বড়ে মিয়া ছোটে মিয়া এই বছরের দ্বিতীয় বড় সিনেমা। প্রথম সিনেমা ছিল ফাইটার, যেটা 300 কোটি টাকা বাজেটের সিনেমা, এই বছর রিলিজ করেছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় সিনেমা বড়ে মিয়া ছোটে মিয়া, যেটাও কিন্তু বাজেট 300 কোটি টাকা। কিন্তু 2000 সাল থেকে ধরলে অক্ষয় কুমারের ক্যারিয়ারে এখনো পর্যন্ত 2 হিরোর সিনেমা করেছে 20খানা। ইয়েস, অক্ষয় কুমার ভেবে দেখুন, 2000 সাল থেকে ধরলে এখনো পর্যন্ত সিনেমা করেছে বড়ে মিয়া ছোটে মিয়ার আগে পর্যন্ত 20খানা। দুজন হিরো আছে এরকম সিনেমা করেছে। এবং তার মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে যে সিনেমা, সেটা 2019 সালে রিলিজ হয় গুড নিউজ, এবং তার কালেকশন করেছিল 201 কোটি সামথিং ইন্ডিয়ার থেকে নেট। এবং এর আরেকটা রেকর্ড আছে, সেটা হচ্ছে 111% প্রফিট করেছিল এই সিনেমাটা। ইয়েস, 111% প্রফিট করেছিল। তো এই 111% প্রফিটের যে রেকর্ডটা অক্ষয় কুমার নিজে যেটা বানিয়েছে, সেই রেকর্ডকে যদি বড়ে মিয়া ছোটে মিয়ার ভাঙতে হয়, তাহলে বড়ে মিয়া ছোটে মিয়ায় কত কালেকশন করতে হবে, এবং এই যে 20খানা সিনেমা ইন্ডিয়া থেকে কত কালেকশন করেছিল, সেই ব্যাপারেও আমি আপনার সঙ্গে আজকে এই ভিডিওতে কথা বলবো। বড়ে মিয়া ছোটে মিয়াকে যদি এই 111% যে রেকর্ডটা আছে গুড নিউজে ক্রিয়েট করেছিল 2019 সালে রিলিজ, সেই সিনেমাটা যদি রেকর্ডটা ভাঙতে হয়, তাহলে বড়ে মিয়া ছোটে মিয়াকে 635 কোটি টাকা আপনার কালেকশন করতে হবে। কারণ হচ্ছে এটা 300 কোটি টাকা বাজেটের সিনেমা, ডবলেরও বেশি যেতে হবে, তবে গিয়ে কিন্তু এই সিনেমাটা এই 111%-এর যে রেকর্ড আছে মানে গুড নিউজে, সেটা ক্রস করতে পারবে। প্রথম তার 2000 সালে রিলিজ করেছিল ধড়কন সিনেমাটা। ধড়কন সিনেমা কালেকশন করেছিল ইন্ডিয়ার থেকে নেট 14 কোটি 2 লক্ষ টাকা, এবং এই সিনেমাটা হিট ছিল। 2001 সালে রিলিজ করেছিল অজনবী, যেটা কালেকশন করেছিল ইন্ডিয়ার থেকে 17 কোটি 10 লক্ষ টাকা, এবং এই সিনেমাটা সুপারহিট ছিল। 2002 সালে রিলিজ করেছিল হ্যাঁ मैंने भी प्यार किया है, সেটা কালেকশন করেছিল 8 কোটি 93 লক্ষ টাকা, এই সিনেমাটা ফ্লপ। 2004 সালে মুঝসে শাদি করোগি 30 কোটি টাকা কালেকশন করেছিল, এই সিনেমাটা হিট। 2005 সালে ওয়াক্ত দ্য রেস এগেন্স্ট টাইম 20 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল, এই সিনেমাটা এভারেজ চলেছিল। 2005 সালে গরম মশলা রিলিজ করেছিল জন আব্রাহামের সঙ্গে, 29 কোটি 50 লক্ষ টাকা নেট কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে, এই সিনেমাটা বক্স অফিসে হিট ছিল। 2005 সালে আবার একটা রিলিজ করেছিল দোস্তি ফ্রেন্ডস ফরএভার, যেটা 8 কোটি 77 লক্ষ টাকা কালেকশন করেছিল, এবং এই সিনেমাটা ফ্লপ হয়েছিল। 2006 সালে জানেমান সিনেমাটা রিলিজ করেছিল, যেটা 25 কোটি 13 লক্ষ টাকা কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে নেট, এবং এই সিনেমাটা ফ্লপ হয়েছিল। 2006 সালে ভাগম ভাগ রিলিজ করেছিল, যেটা 40 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে নেট, এবং এটি বক্স অফিসে এটি সুপারহিট ছিল। 2009 সালে দে দনাদন রিলিজ করেছিল, যেটা 48 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল, এবং এই সিনেমাটা এভারেজ ছিল। 2011 সালে রিলিজ করেছিল দেশি বয়েস জন আব্রাহামের সঙ্গে, যেটা 53 কোটি টাকা কালেকশন করেছিল, এবং এটা এভারেজ ছিল। 2012 সালে OMG, যেটা ও মাই গডের ফার্স্ট পার্ট, সেটা রিলিজ করেছিল, এবং 81 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল, যেটা সুপারহিট ছিল। 2013 সালে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা কালেকশন রিলিজ করেছিল, 65 কোটি টাকা কালেকশন করেছিল, এবং এটি ডিজাস্টার হয়েছিল। 2015 সালে বাদার্স রিলিজ করেছিল, 82 কোটি 47 লক্ষ টাকা কালেকশন করেছিল, এটি এভারেজ ছিল। 2016 সালে ঢিসুম রিলিজ করেছিল, যেটা 70 কোটি টাকা কালেকশন করেছিল, এতে কিন্তু অক্ষয় কুমারের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, এবং এটি এভারেজ হয়েছিল। 2018 সালে রোবট 2.0 রিলিজ করেছিল, যার হিন্দি ভার্সনটা শুধু কালেকশন করেছিল 188 কোটি টাকা, এবং এটি সুপারহিট হয়েছিল। 2019 সালে গুড নিউজ রিলিজ করেছিল, যেটা 201 কোটি 14 লক্ষ টাকা কালেকশন করেছিল, এটা হিট হয়েছিল। 2021 সালে আতারাঙ্গি রিলিজ করেছিল, যেটা OTT রিলিজ ছিল। 2023 সালে সেলফ রিলিজ করেছিল, যেটা 16 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করেছিল ইন্ডিয়াতে, এবং এটি ফ্লপ ছিল। এবং 2023 সালে শেষ সিনেমা রিলিজ করেছিল অক্ষয় কুমার, যেটা দুটো হিরো ছিল, ও মাই গড 2, তাটা কালেকশন করেছিল 150 কোটি টাকা, এবং এটি হিট ছিল। এই যে 20খানা সিনেমা বললাম, এর মধ্যে কিন্তু হেরাফেরি এই ফ্র্যাঞ্চাইজি বা হাউসফুলের ফ্র্যাঞ্চাইজি ধরা হয়নি, তার কারণ সেগুলো দুটোর বেশি হিরো ছিল। তো ভেবে দেখুন অক্ষয় কুমার কত সিনেমা বেরোয়। তো এখন দেখার যে বড়ে মিয়া ছোটে মিয়া, তার অক্ষয় কুমারের নিজের যে রেকর্ড, যেটা গুড নিউজ বানিয়েছিল 111% প্রফিট, সেটাকে ব্রেক করতে পারে কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।